আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অভ্র কিবোর্ড আনইনস্টল করবেন এবং পুনরায় সেটি ইনস্টল করবেন। আসুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে টাস্ক ম্যানেজারে যাব। সেখান থেকে অভ্র কিবোর্ড আইকন খুঁজে নিয়ে সেটা রাইট ক্লিক করব। এই যে এখানে এটা হচ্ছে অভ্র কিবোর্ড আইকন। আমরা এটাতে রাইট ক্লিক করব, দেন ইন টাস্ক। এখান থেকে আমরা এখন এবার আমরা কন্ট্রোল প্যানেলে যাব। সেখান থেকে প্রোগ্রামসে যাব, প্রোগ্রামস এবং ফিচারে যাব। এখানে গিয়ে অভ্র কিবোর্ড 5.6.0 যেটা আছে সেটাতে রাইট ক্লিক করব এবং আনইনস্টল করে ফেলব। যে দেখুন, ওকে। দেখুন এবার আমাদের অভ্র কিবোর্ডটা চলে গেছে। আমাদের মাঝে মাঝে প্রবলেম হয় যে অভ্র কিবোর্ডটা আমরা ইনস্টল দিতে পারি না। আমার অভ্র কিবোর্ডের ডাউনলোড করা আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা অভ্র কিবোর্ড ডাউনলোড করবেন। এই যে দেখুন, ডাউনলোড অভ্র কিবোর্ড লেটেস্ট ভার্সন। আপনার সিম্পলি এখান থেকে ফ্রি ডাউনলোড ফর পিসিতে ক্লিক করবেন। তাহলে দেখবেন এই যে নিচে বাম পাশে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট। সরি, আমার একটু প্রবলেম হয়েছিল। দেখুন এইভাবে ডাউনলোড করে নেবে, করে নেওয়ার পর ওপেন হোয়েন ডান দেখাবে। যখনই ডাউনলোডটা কমপ্লিট হবে তখনই সেটা ইনস্টল হওয়ার জন্য ওপেন হবে। জি, এবার নেক্সট। এরকম ইন্টারফেস আসলে আপনারা নেক্সট করবেন। সেখান থেকে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ক্লিক করবেন, দেন নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট এবং ইনস্টল ক্লিক করবেন। দেখুন ইনস্টল হয়ে যাবে। ফিনিশ করে দেবেন, ব্যাস আপনাদের কাজ শেষ। এভাবে আপনারা অভ্র কিবোর্ড ইনস্টল করতে পারবেন। আমি এর আগে আনইনস্টল কিভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি। দেখুন আমাদের অভ্রর যে ট্যাব আছে সেটা চলে আসছে।
এভাবে আপনারা আপনাদের অভ্র কিবোর্ডের সমস্যার সমাধান করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে অভ্র কাজ করে কিনা। দেখুন কাজ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে আপনাদের অভ্র কিবোর্ডের সমস্যার সমাধান করতে পারবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।